ময়দান এখন বাংলাদেশে কোনটা? দিন কায়েমের ময়দান যেহেতু জিহাদের ময়দান, এই দেশে এখন দিন কায়েমের যে রাস্তাগুলো, সশস্ত্র জিহাদের রাস্তা এখন এই দেশে নেই। কি আছে? আগস্টের 5 তারিখটায় ছিল সশস্ত্র ভাবে, দেখেছিলাম ওই সময় নেমেছিল মানুষেরা। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মারা গেছে বুক পেতে দিয়ে, একেবারে সামনে। যেহেতু এখন আর আগস্টের 5 তারিখ নেই, পাল্টিয়ে গেছে, এখন ফেব্রুয়ারির 1 তারিখ চলছে নাকি? সুতরাং এই সময় সশস্ত্র জিহাদ নয়, এখন যে জিহাদটা দরকার, এই কোরআনে কারিমকে সংসদে পাঠানো দরকার। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই জিহাদ। যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই জিহাদ। কোন হুজুর নিয়ে আসবেন ব্যাখ্যা বোঝার জন্য নিয়ে আসেন। এখানে এটা বোঝাতে গিয়ে হয়তো কথাগুলো চলে আসে, আপনি তখন উল্টা পাল্টা ধারণা করেন। 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব নেই, সময় ব্যয় করলে হায়াতের হিসাব নেই। একটা পরিবারের জন্য, একটা কোরআন প্রচারে, আর একটা জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি জায়গায় আমাদের অর্থ, আমাদের জীবন ব্যয় করার তৌফিক দিন, বলেন আমিন। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে প্রথম, রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় দেখলাম এখানে হাজী সাহেব নেই। আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা হাজী সব আমি যেটা পড়লাম আয়াত, এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় তো ছাত্র ছিলাম ভার্সিটির, কেবল শেষ হয়ে গেছে মাস্টার্স আমার 16 সালে, তখন আমি গিয়েছি। বুঝি না যে কি গো, সারা দুনিয়ার মানুষ এখানে 70-75 লাখ মানুষ একবারে কাবা প্রদক্ষিণ করছে, আর সবার মুখে এই আয়াত। মনে করলাম যে কোথায় বাংলাদেশ, 6000 কিলোমিটার দূরে আসলাম, আর এসে আবার এই আয়াত পড়া লাগবে। এই আয়াত তো সে ছোটবেলা থেকেই পড়ছে, ওই সময় বুঝি না। বাংলাদেশে আসার পরে আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখি ও আল্লাহ, দুনিয়া আখেরাত সব এই আয়াতের ভেতরে। আমরা যেটা কাবার চত্বরে চেয়েছি, বাংলাদেশ সহ বিশ্বের 210 কোটি মানুষ প্রতিদিন আমার মনে হয় কম বেশি এই আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই মিলে কাবা প্রদক্ষিণ করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন দুনিয়াতে হাসানা দাও। কি দাও? নাকি দুনিয়ায় হাসিনা দাও? শেখ লোক বগুড়াতে দোয়া করছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, দুনিয়ায় হাসিনা দাও। আমার মনে হয় ওর দোয়ায় আল্লাহ আমাদেরকে হাসিনা দিয়ে দিয়েছিল। হাসিনা হাসানা শব্দের অর্থ একই। হাসিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দরী, শেখ মানে বুড়ি। বাংলা অর্থ কি হয়? বুড়ি সুন্দরী বা বুড়ো সুন্দরী। সুন্দরী এই কারণে আমার মোদি দাদার চোখ পুড়িছে। কথা বলে না কেন? না, এই বুড়ো বয়সে সারা দুনিয়ার 257টা রাষ্ট্র এই পচা একটা ময়লার বস্তা কেউ নিতে রাজি না। মোদি দাদা কি পেয়েছে? মনে হচ্ছে একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক। ওনারা এতদিন এইটাই বলতো, বাস্তবে যেন আবার ওটা কাজে লেগে না যায়। কারণ দাদা তো আর মুসলমান না। কে দাদার কি আঁকা কাটা আছে? দাদার কাছে এখন যদি কোনো ঝামেলা হয়ে যায়, শেষে তো মুখ দেখাতে পারবো না। দাদা যদি বিয়েতে রাজি থাকে তাহলে মুসলমানই দেওয়া লাগবে, তাছাড়া জায়েজ নেই। এটাকে আমি বানিয়ে বলছি, ওই দরকার নেই। সব কোরআনের নির্দেশ আমরা শুনি। সূরা বাকারা 221 নম্বর আয়াত, আল্লাহ বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে
মুসলমান না হবে ততক্ষণ তার সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। এই আয়াত তো আমি বানালাম, বলেন বলেন, এই আয়াত অনুযায়ী তাহলে ওনার সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে? আপনারা যত এই 15 বছর বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না, হবে না, ওনারে মুসলমানই দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে আপনি হাসাম পাবেন কোথায়? ও পাকা মতো চাওয়ালের যদি এখন মুসলমানি দিতে হয় তাহলে হাসামও তো এরকম মুরব্বী হাসাম লাগবে। আর কেউ কি চোখ খুলে মুসলমানি দিতে পারবে? চোখ বন্ধ করে মুসলমানি দিতে হবে না, শেষে আগা কেটে যে গোড়া কেটে ফেলবে। এটা না দাদার দ্বারা এখন আর সম্ভব না, আর দাদার যে অবস্থা, সুতরাং ওনার সাথে আমাদের মেয়ের কোনোদিন বিয়ে হতে পারে। অন্তত নিরাপদে রাখবেন, যেদিন চাবো আমরা ফেরত দেবেন, আমরা পাঠিয়ে দেবো আল্লাহর কাছে, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার ভাইরা, হাসানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, নিরাপদ। একটা দুইটা না 33টার উপরে আমি শব্দের অর্থ পেয়েছি। রব্বুল আলামিনের কাছে আমরা সবাই বলি, রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় হাসানা দাও, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও, অকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এদিকে তাকান, এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আমরা আল্লাহকে বলেছি। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত, 3 নম্বরে আগুন। কয়টা? আরো সরে। তাহলে দুনিয়ায় যদি আমরা হাসানা আল্লাহর কাছে চাই, দুনিয়ার হাসানা আসলে আমরা পেয়েছি কিনা? এ দোয়াটা সেই জন্মের পর থেকেই তো শুনছি, কি না এসেলাই নেই? সে ছোটবেলা থেকে আপনি এই দোয়াটা পড়ছেন। আসলে এই দোয়াটা এতদিন করার পরে কি কবুল হয়েছে আল্লাহর কাছে, এটা জানা দরকার না? আরো সরে বলেন। সূরা ফাতিহা যারা পড়েন, এটা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহা কি? সূরা ফাতিহার ভেতরে মানুষ যখন তেলাওয়াত করে, এর ভেতরে দেখবেন 29টা অক্ষর দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, কিন্তু 7টা অক্ষর সূরা ফাতিহার ভেতরে নেই। কয়টা? আপনারা কথা বুঝতেছেন? সূরা ফাতিহার ভেতরে অক্ষর নেই কয়টা? আরো জোরে। কেন দেয়নি আল্লাহ 7টা অক্ষর? এটা আর খেলা করার জিনিস না, এর প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ দিয়েছে। আপনি ভালো করে ভাববেন আজকে কেন আল্লাহ দিলেন না সূরা ফাতিহায় 7টা অক্ষর? যাদের মাথা বড় বড়, যারা চিন্তাশীল গবেষক, যারা, তারা চিন্তা ভাবনা করে দেখেছে আল্লাহ কেন দেয়নি। আল মুনাব্বিহাত কিতাবের ব্যাখ্যায় আমি দেখেছি, চট্টগ্রামের বাইতুশ শরফের যিনি পীর, তিনি এটা বাংলা করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আরবিতে লিখেছেন। এবার আমি বাংলা যেটা পড়েছি ওইটা বলছি, ভালো করে মিলাবেন। প্রথম নম্বরে সূরা ফাতিহার ভেতরে আপনি সা অক্ষরটা পাবেন না। কোন অক্ষর? জবান আপনাদের কি শেষ হয়ে গেছে? আমার গলা ভেঙে গেছে। বলেন তো কি অক্ষর? সা দিয়ে যে শব্দ বানানো যায় দেখবেন, সা দিয়ে সাবর, সবর না, সোয়াদ বার ও সবর মানে ধৈর্য, আর সা বার ও সাবর মানে ধ্বংস। সাবর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, সূরা ফাতিহা যদি কেউ মোনাজাত করে, এই দোয়াটা পড়ে, এখানে 7টা আয়াত আল্লাহ দিয়েছেন। এই 7টা আয়াত যদি জীবনে সেট করতে পারে, তার জীবনে আল্লাহ কোনোদিন ধ্বংস আসবে না, তার জীবনটা আল্লাহ ধ্বংস করে দেবে না। দ্বিতীয় নম্বরে আপনি পাবেন এর ভেতরে জিম নেই। কোনটা? জিম দিয়ে পড়া কোরআনে যত শব্দ দেখবেন, অন্যতম শব্দ হচ্ছে জিম দিয়ে জাহান্নাম। জিম দিয়ে কি? সূরা ফাতিহায় 7টা অক্ষর আছে, 7টা আয়াত আছে।
এই 7 আয়াতের উপরে আমল যদি বান্দা করতে পারে 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেবেন। 3 নম্বরে আমি বেশি এর ভেতরে খ নেই, কি নেই? খ দিয়ে খব্বারিন। আপনি এর বাংলা অর্থ দেখবেন, খব্বারি মানে ভব ঘুরে, যার কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই। রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা যদি কেউ পড়ে আমল করতে পারে তার জীবনটা আমি একটা উদ্দেশ্য সামনে দাঁড় করিয়ে দেব। সে ভব ঘুরের মতো লম্পটের মতো ঘুরে বেড়াবে না। 4 নম্বরে বেশি এর ভেতরে শিন নেই, 3 নুক্তাওয়ালা শিন। শিন দিয়ে শব্দ বানানো যায় শাকাওয়াত। শাকাওয়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা। কি বললাম? সূরা ফাতিহার 7টা আয়াত যদি জীবনে পড়ে আমল করে যেতে পারেন, কোনদিন আপনার এই ভাগ্যকে আল্লাহ দুর্ভাগা বানিয়ে দেবে না। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আজ আমাদের ভাগ্যই ভালো না। এই 54 বছরে আমাদের ভাগ্য ভালো হয়েছে বলেন? সূরা ফাতিহার কাছে ফিরে আসেন, এই 7টা আয়াতের উপরে আমল আরম্ভ করেন। কোরআনে কারিমে আমার আল্লাহ আপনাকে দুর্ভাগা বানাবে না, সৌভাগ্যশালী বানিয়ে দেবে। তামানজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি আপনি দুর্ভাগা হয়ে যাবেন, এই জন্য দিয়েছি যে আপনার ভাগ্য খুলে যাবে। এরপরে যে অক্ষর বেশি তার নাম ঝা। কি বললাম? ঝা দিয়ে আপনি দেখবেন কোরআনে আল্লাহ দিয়েছেন জাক্কুম, জাহান্নামের একটা খাবারের নাম। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়ে আমল করতে পারে রব্বুল আলামিন তাকে জাহান্নামে দেবে না, তার মানে জাক্কুম গাছের ফল খাওয়া লাগবে না। এরপরে বেশি জানা ফা। কি বললাম? ফা দিয়ে ফিরাউন। ফা দিয়ে এর বাংলা অর্থ বিচ্ছেদ। আজ আমরা অনেকেই নিজের স্ত্রী থেকে, সন্তানাদি থেকে, মা বাবা থেকে, দেশের মানুষ থেকে অনেকেই বিচ্ছেদ, বিচ্ছিন্ন। কথা বলে না কেন? কথা বোঝেন? কত কিছু করেছিল 41 সাল পর্যন্ত টার্গেট নিয়ে, কিন্তু আজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সূরা ফাতিহার আমল আমাদের জীবনে নেই। আমরাও যদি ওনার মতো সূরা ফাতিহা না মানি, আল্লাহ প্রথমেই দিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হবে কার? আর আমরা কি করি? সব প্রশংসা বাবার। টয়লেটে পর্যন্ত লিখে দেয় বঙ্গবন্ধু টয়লেট। কেন? সব জায়গায় বাবার নাম লাগবে কোন কারণে? আপনি কি রাগ করেন? কথা বোঝেন আমার? সর্বশেষ যে অক্ষরটা নেই তার নাম জ। কি? জ দিয়ে জুলমুন, জুলমাতুন। জুলমাতুন মানে অন্ধকার। আমাদের জীবন আজ অন্ধকার না? কথা বলেন না কেন? এই অন্ধকার দূর করার জন্য আল্লাহর কোরআনের সূরা ফাতিহা লাগবে। যেই কথাগুলো আপনি তেলাওয়াত করেন নামাজের পরে বসে বসে চোখের পানি ফেলে, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায় তাকে আমি 10টা জিনিস দিয়েছি কিনা সে যেন লক্ষ্য করে। কয়টা? আপনি দেখেন তো দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা। আমি তাফসীর থেকে শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি, দুনিয়ার হাসানা 10টা, আর আখেরাতের হাসানা 5টা। কয়টা হলো? 15টা। বলেন বলেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার রাস্তা একটা। তাহলে 10, 5 আর 1, এই এতটুকু আয়াতের ভেতরে 16টা জিনিস আল্লাহ দিয়েছেন। কুমিল্লাবাসী, আমি এবার আপনাদের মিলাচ্ছি। দেখেন তাফসীর থেকে আমি তুলেছি। দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চান, দেখেন তো আপনি আপনার মোনাজাত কবুল হয়েছে কিনা। আপনি যে মোনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ার হাসানা কয়টা বললাম? 10টা। 10টা।
16টা মানে দুনিয়ার হাসানা 16টা কোন পাগলে বলিস আপনারা? 10টা বললো কেবল, আখিরাতের আরো জোরে। আর জাহান্নাম থেকে যদি বাঁচতে চান কয়টা রাস্তা লাগবে? সব মিলে মুখস্থ করে বাড়ি যাবেন। 16 বছর পরে যদি এখানে আসি 16টা যেন আপনার কাছে আমি শুনতে পারি। এটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দেবেন। 1 নম্বরে আমি কি বানিয়ে বলছি? সব আমি তাফসীর থেকে নোট করা আমার। ইয়ার কি মারা জিনিস নাকি? দুনিয়ার হাসানায় 1 নম্বরে কোরআন পাওয়া। কি পাওয়া? প্রশ্ন আসতে পারে আমি তো কোরআন পেয়েছি, এই যে দুনিয়ার হাসানা রব্বুল আলামিন কোরআনে কারীম পাওয়া, এই কথা জানিয়েছেন। কোরআনের প্রথমে সূরা ফাতিহার পরে যে সূরা দেখবেন এখানে 5টা গুণ দেওয়া আছে। কয়টা? কি কি? কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চান, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিতে পেতাম কাদেরকে পারে? মুত্তাকিদের। কাদের? এই মুত্তাকি হওয়ার জন্য এখানে আল্লাহ পরপর 5টা গুণ দিয়েছেন। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয়টা? গায়েবে বিশ্বাস করা, আল্লাহ একজন আছে না নেই? দেখেছি কোনদিন? কিন্তু বিশ্বাস আমরা করি, এমন বিশ্বাস করি নিজের বাবাকেও অত বিশ্বাস করি না। জন্মের পরে মা আমারে দেখিয়ে দিয়েছে যে এটা তোর বাবা, বসে তো। জীবনে কোনদিন প্রশ্ন করেছি যে না এ বাবা আমি মানি না? কোনদিন বলেছি? আপনি কি সঠিক জানেন এইটাই আপনার বাবা? এমনকি আপনার নানা নানিও জানে না। কি কথা বলছেন? আপনার বাবা আছে কে এই পৃথিবীতে শুধুমাত্র জানে কে? মা ছাড়া কেউ জানে? নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুফা খালা কেউ জানে না। ওরা হয়তো আমার মতোই। কি একজন মানুষ শুধু বলতে পারে যে আমার বাবা কে? না মানে মা কে পরে? এনার কথা শুনে যদি আমার বাবাকে সারা জীবন আমি বিশ্বাস করি, আমার মায়ের চাইতে এই পৃথিবীতে সত্যবাদী 100 গুণ বেশি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মায়ের জীবনে হয়তো, আমার মায়ের এখন খুব বেশি হলেও কত 52 বছর হবে। এই 52 বছরে সে হয়তো 52,000 মিথ্যা কথা বলেছে। কথা বলেন না কারো। কিন্তু আমাদের যে নবী কোরআনে কারিমে যে সংবাদ দিয়েছেন যে আল্লাহ একজন আছে, তিনি জীবনের 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি। আমার মায়ের কথা শুনি আমি বাবাকে বাবা বলে মানি, তার জীবনে প্রতিদিন মিথ্যা কথা। আর আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলেনি, তার কথা শুনি আমি যে বিশ্বাস করি গায়েবের যে আল্লাহ একজন। এটা কতটুকু মানেন আমি জানি না। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে তার ঈমান তত বড় হবে। 2 নম্বরে আপনি নামাজ আদায় করবেন। কি আদায়? পড়েন তো নামাজ। আমরা যে নামাজ পড়ি এটা তো নামাজ। নিজের জীবনে শুধু নামাজ পড়লেই হচ্ছে না, এখানে আমার আল্লাহ নামাজ পড়ো এ কথা কিন্তু দেয়নি, দিয়েছে নামাজকে দাঁড় করাও। কি করাও? নামাজ দাঁড় করানো হামজার কাজ না, নামাজ দাঁড় করানো ইয়াসিন সাহেবের কাজ না, এটা দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি সত্যি এই পৃথিবীতে নবীজির উম্মতদেরকে ক্ষমতা দেই, ইমানদার যদি ক্ষমতা পায়, তার প্রথম কাজ হবে রাষ্ট্রের নামাজকে দাঁড় করানো। তাহলে নামাজ দাঁড় করাবে দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন বলেন। আমরা তো ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নামাজ দাঁড়িয়ে থাকবে।
নামাজ কায়েম মানে নামাজ প্রতিষ্ঠিত থাকা, দাঁড়িয়ে থাকা। এক কথা বলেন না কেন? আমাদের এই সমাজে এই যে কাপড়, এটা পরা প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে। এই জন্য আমরা অনেককে দেখি যে না, কেউ এই দেশে অন্তত পাগল ছাড়া কেউ ন্যাংটা থাকে না। এমনকি ছোট মানুষ মুসলমানই দেয়নি, ওরেও যদি বলেন দেখি জিনিসপত্র, বলবেন না। কথা বলছেন এখানে? আপনি খুলে দেখেন, এই যে এটার, এদিকে আসো, আসো এদিকে আসো, এই যে এটা হুজুর আসো, ওরে এখনো মুসলমানই দেওয়া হয়নি। ওরে যদি বলে যে কি জিনিসপত্র দেখা, খুলবে? কারণ এতটুকু সেন্স আছে যে সবার পরনে কাপড়, আর আমি না, আমার জিনিস ছোট, তাই কি? কি বুঝলেন এখান থেকে? এখানে নামাজ প্রতিষ্ঠিত থাকলে আপনি বেনামাজি একজন ঝাড়ুদারও পাবেন না। ঝাড়ুদারকে নিতে হলে সেও দেখা লাগবে যে নামাজ পড়ে কিনা, আরো বাধ্য হবে নামাজ পড়তে। অনেকের মনে মনে চিন্তা এসে গেছে। কালকেও একটা ভিডিও দেখছিলাম, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, আপনি কি দেশে ইসলাম চান? ইসলাম চাই, কিন্তু ভয়। ইসলাম যদি দেশে চলে আসে, আমি সিনেমা করি, নাটক করি, তাহলে আমার এই টাকাগুলো আমি কোথায় পাবো? কোন চিন্তা দেখেছে যে আমি তো নাটক করি, সিনেমা করি, তাহলে এই যে টাকা আমার এখন পরিচালকদের কাছে টাকা পড়ে আছে 50,000, 1 লাখ, এই টাকা আমি কোথায় পাবো? এই জন্য আমি চাই না যে ইসলাম এই দেশে আসুক। আমি ওনাকে সহ যারা এরকম উল্টাপাল্টা চিন্তায় আছেন তাদেরকে বলতে চাই, যদি ইসলাম আসে, আপনি নোবেল, আপনি নাটক, সিনেমা করতে পারবেন। ইরান যেমন করছে না? ইরানে সিনেমা নেই কি এরকম খোলামেলা? আপনি দেখেননি ইউসুফ জুলিখা কত মার্জিত ভাবে করেছে? মুসা নবীর জীবন নিয়ে সিনেমা বানিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর হিজরত নিয়ে সিনেমা বানিয়েছে। দেখেননি কি সুন্দর ভাবে তারা মার্জিত ভাবে করেছে। আর আমাদের দেশের সিনেমা শুরুই হয়েছে না দিয়ে, শেষ হয়েছে না দিয়ে। আরে ভাই, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানাবেন তো সমাজের কিছু তুলে ধরার জন্য। কি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, প্রজা, নাম শোনেননি? ওইটা দিয়ে পরবর্তীতে ভারত একটা সিনেমা বানিয়েছে। এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা যে হিন্দু ধর্মে ওদের যৌতুকের প্রবণতা আছে না নেই? বিয়ে দেওয়ার দিন মেয়েকে যা দেবে সব মরণের মতো দিয়ে দেবে, এই, আর সারা জীবনে কিচ্ছু দেবে না। যৌতুক যে মানবতার সাথে কত বড় কৌতুক, এটা যে কত বড় অভিশাপ, ওই উপন্যাস পড়াটা পড়লে আপনি দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা কত অসহায়। আপনি ওই রকম একটা সিনসিনারি তুলে ধরতে পারেন না যে যৌতুক নিলে পরিবারের, সমাজে মেয়েরা এরকম অসহায় হয়? এই 54 বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা। তাই বলেন না কেন? কি করেছেন মেয়েরা? কেউ 4 বার, কেউ 3 বার। কতবার হয়? 7 বারে 5 7 35। 54 বছরের ভেতরে 35 বাদ গেলে আর কত থাকে? বলেন, পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি। কি করেছেন আজ পর্যন্ত? যৌতুক একটা নিষিদ্ধ কাজ, এটাও বন্ধ করতে পারলেন না। কিসের মেয়ে লোক আপনি? লা ইউফলিহা কওমুন, নবীজির হাদিস, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয়। এই জন্য মনে হয় 54 বছরে আমরা সফল হতে পারিনি, কারণ মাথার উপরে বসে আছে নারী। আগামীতে এই দেশে কোনো নারী নেতৃত্ব দিতে পারবে না, যদি দেয় পুরুষ মানুষ দেবে, সে যেই হোক। কথা বলেন এখানে? দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে? রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ও ছাতা ঠেলা মারলে পড়ে যায়। ওর কোনো বেল ব্রেক আছে? সকালবেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই। আর ওনার স্বামীও আল্লাহর ওলি, সকালে বলে আমি বলেছি, বিকালে বলে বলিনি। চাচা এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল আর 10 বছর ছেলে ছিল।
সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল এই জন্য অন্তত বেঁচে গেছে। আমার ভাইরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে, সবার পরনে পোশাক। এই জন্য 2 জনকে ডাকলাম, ছোট ছোট 3 বছর 4 বছর বয়স হবে, অথচ রাজি না, আসতে রাজি না, মনে করছে আসলে খুলে ফেলবে। আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি। হ্যাঁ, নামাজ পড়া আছে। নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু, না কায়েমের জন্য? নামাজ পড়াও লাগবে, কায়েম করাও লাগবে। নামাজ পড়ার কথা আছে পড়া কোরআন শরীফে মাত্র 1 জায়গায়। কয় জায়গায়? কোথায়? কোন জায়গায় বলেন তো? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, নামাজ কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, জানেন না? এই পড়া কোরআনে 1 জায়গায় আছে যে নামাজ পড়ো, আর পড়া কোরআনে 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। তাহলে কোরআন যে হেদায়েত মানুষকে দেবে, তার 2য় নম্বরে গুণ থাকা লাগবে, নামাজ পড়বে না নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ এখানে কিন্তু ফাসাল্লি দেয়নি যে নামাজ পড়, না, নামাজ কায়েম করা লাগবে। তাহলে নামাজ আমরা 54 বছরে দেশে কায়েম করতে পেরেছি? এইটাই তো চাচ্ছি আমরা। খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না, এই হাসানা আমি দেখতে চাই। দুনিয়ায় আমি হাসানা পেয়েছি, তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া। কোরআন পেতে হলে যে 5টা কাজ করা লাগে, ওগুলোর একটাও আমরা পাচ্ছি না। তার মানে কোরআন আমরা আজও পাই। 2 নম্বর